ঈদ পোশাকের বাজার ঘিরে খুলনায় জমে উঠেছে কেনাকাটা। এ নিয়ে আরও জানাতে নগরীর রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হচ্ছেন রামেম চৌধুরী। রামেম, কোন ধরনের পোশাকের চাহিদা বেশি দেখছেন এবার? রাত্রি ঈদের কেনাকাটা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। খুলনায় আমরা দেখেছি যে খুলনার যে স্থানীয় যে মার্কেটগুলো রয়েছে, প্রত্যেকটি মার্কেটেই কিন্তু সাধারণ মানুষ ঈদের যে কেনাকাটা তার জন্য ভিড় করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রেলওয়ে মার্কেটে এবং এই মার্কেটে কিন্তু এখানকার বিশেষ করে শিশু থেকে শুরু করে বয়স্ক সব ধরনের মানুষেরই কিন্তু এখানে যাতায়াত রয়েছে এবং এখানে কিন্তু সুলভ মূল্যে কিনতে পারা যায় এবং সব ধরনের যে পোশাক রয়েছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আমরা এবার কিন্তু দেখছি যে বিশেষ করে যারা পুরুষ মানুষ তাদের জন্য পাঞ্জাবি এবং যারা মেয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু শাড়ি এবং থ্রি পিস এই সব কিছুই কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি নতুন। এবং এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে প্রতি বছর কিন্তু পণ্যের দাম বাড়ে, জামা কাপড়ের দাম বাড়ে। সেক্ষেত্রে কিন্তু এবছরও কিন্তু কিছুটা দাম বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে সুতার দাম কিছুটা বেড়েছে, যার ফলে কারখানা থেকে যেসব জায়গা থেকে এই গার্মেন্টসগুলো থেকে পণ্যগুলো বেরোচ্ছে এই জামা কাপড়গুলো, আর সেখানে কিন্তু কিছুটা বেশি দামে তাদের সেসব জায়গা থেকে আনতে হচ্ছে। এবং বিশেষ করে পাঞ্জাবির দাম কিন্তু কিছুটা বেড়েছে। প্রতি পিস পাঞ্জাবিতে প্রায় 200 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এখানে পাঞ্জাবি কিন্তু 800 থেকে শুরু করে প্রায় 4000 টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি এই স্থানীয় যে মার্কেটগুলো রয়েছে সেখানে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যে শিশুদের যে পোশাকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু 500 থেকে শুরু করে প্রায় 2000 টাকার মধ্যে কিন্তু শিশুদের বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে এবং নারীদের যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। সব মিলিয়ে বলে চলে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে এবং আগামীতে যত দিন যাবে ততই কিন্তু এই পোশাকের যে চাহিদা সেটি কিন্তু বাড়বে এবং বেচা বিক্রিও বাড়বে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে ঈদের বাজার বা কেনাকাটার সবশেষ খবর। খুলনার পোশাক মার্কেট থেকে যুক্ত ছিলেন রামেম চৌধুরী।